নমস্কার বন্ধুরা, আমি শায়রি। আজকে আরেকটি নতুন পর্বে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আলু ভেন্ডির অসাধারণ একটি রেসিপি, যেটা রুটি, লুচি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। চলো তাহলে বেশি দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আলু ভেন্ডির এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি 4 টেবিল স্পুন। তেলটা কিন্তু বেশ ভালো মতো গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন কালো জিরে। এবারে ফোড়নটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রাখা আলু। এবারে আলু আর পেঁয়াজটা কিন্তু ফ্রাই করে নিতে হবে। এখন আলু আর পেঁয়াজটা কিন্তু প্রায় 1 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। 1 মিনিট হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে এই সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটা করতে হবে। আলু আর পেঁয়াজ যখন একটু ভালো মতো ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা ভেন্ডি। এবারে ভেন্ডিটা কিন্তু আলু আর পেঁয়াজের সাথে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবারে কিন্তু এই সব কিছু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে। আলু ভেন্ডি কিন্তু বেশ ভালো মতোই ফ্রাইড হয়ে গেছে। এবারে এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, এর সাথে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন চিনি। এবারে এই মশলাগুলো কিন্তু ভেন্ডি আর আলুর সাথে ভালো করে মিশিয়ে একটু ফ্রাইড করে নিতে হবে। এইভাবেই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেন্ডি আর আলু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। তারপর কিছুক্ষণের জন্য কিন্তু আমি রান্নাটা এরকমভাবেই কষাতে থাকবো। 1 মিনিটের মতো কিন্তু আলু আর ভেন্ডিটাকে এইভাবেই কষাতে হবে। তারপরেই তোমরা দেখতে পারবে যে জলটা কিন্তু টেনে গেছে। তো তৈরি হয়ে গেল কিন্তু আলু ভেন্ডির একটা অসাধারণ রেসিপি। এবারে এটাকে আমি একটা সার্ভিং বলে পরিবেশন করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদের এটা ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু রেসিপিটা লাইক শেয়ার করতে একদমই ভুলো না, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। আবার চলে আসবো আমি নেক্সট রেসিপি নিয়ে পরের পর্বে।